আসসালামু আলাইকুম। আমার নাম রাশেদ। আমি এখন তোমাদের মাঝে অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেন্সিয়েশনের 9 নম্বর চ্যাপ্টার আলোচনা করব। আমরা দেখেছি যে তোমার এই চ্যাপ্টারে তোমার 2 থেকে 3টা ম্যাথ পারলে সব ম্যাথ একাই পারা যায় করতে। আর এই চ্যাপ্টার থেকে তোমার হলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রায় টাইমেই তোমার গ বিভাগে 10 মার্কের জন্য একটা কোশ্চেন আসে। তাহলে আমরা অঙ্কটা দেখি। এখানে দেখো তোমার কি ওয়াই ডাবল প্রাইম দেওয়া আছে। 1 নম্বর অঙ্কটা দিলে তোমার তিতাস বইয়ের পেজ নাম্বার হলো 337 নম্বর পেজ, এক্সাম্পল 1 চ্যাপ্টার 9। তাহলে এখানে আসছে তোমার হলো ওয়াই ডাবল প্রাইম মাইনাস 2 ওয়াই প্রাইম প্লাস ওয়াই 0 অন্তরক সমীকরণের একটি সমাধান ওয়াই 1 সমান সমান EX দেওয়া আছে। তারপরে লেখছে ইহার অপর একটি অনির্বাচীর সমাধান নির্ণয় করো। তাহলে আমরা অনির্বাচীর সমাধান নির্ণয় করতে বলছে। তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি কি 2015 সালে আসছে। তাহলে দেখো প্রথমে আমরা লিখব যে অন্তরক সমীকরণ লিখব যে তো অন্তরক সমীকরণ তোমার হলো ওয়াই ডাবল প্রাইম দেওয়া আছে -2 ওয়াই প্রাইম আছে প্লাস ওয়াই 0 দিলাম। এটা একটা নাম্বার দিই, দিয়ে আগে অঙ্কটা তুললাম। পরে দেওয়া আছে কি দেখো ওয়াই 1 সমান সমান EX। এটা দেওয়া আছে দেখি, দেওয়া আছে y1 সমান EX e টু দি পাওয়ার EX দেওয়া আছে। তাহলে আমরা তো এখানে কী করবো তোমার ধরবো, অনির্বাচী সমাধানের নিয়মই ধরি। আমরা কয়েকটা অঙ্ক করলেই আমরা বুঝতে পারবো আসলে আমাদের কীভাবে অঙ্কগুলো করতে হবে। তাই আমরা অঙ্ক করার সময় আমরা সব বিস্তারিত আলোচনা করে দেবো যে কীভাবে আসলে। দেখো এবার ধরবো y সমান সমান কিউ ভি y1 ধরছি আমরা। এখানে যেটা দেখবো এটা ধরবো, এক্সট্রা ভি চলক হিসেবে আমরা নিব। তারপর দেখো তারপর ওয়াইকে যদি আমরা তোমার হলো অন্তরীকরণ করি, অন্তরীকরণ তো আমরা অনেকেই সবাই জানি যে সাধারণত আমরা জানি। দেখো এখানে কি ওয়াই ডাবল প্রাইম মানে কি তোমার হলো ডি স্কয়ার ওয়াই ডিএস স্কোয়ার, এটা বুঝেছে। আর শুধু এটা কি তোমার হলো ওয়াই প্রাইম ডাবল প্রাইম বুঝেছে। আর এখানে তোমার ওয়াই প্রাইম মানে কি বুঝেছে তোমার হলো ডি ওয়াই ডিএক্স। আমরা তো জানি, এটা আমাদের সবারই জানা আছে। তারপর আমরা জানি অন্তরীকরণের আমরা সূত্র জানি তোমার হলো যে ডিএক্স ইউ আর ভি আকারে যে সূত্রটা। দেখো আমরা কি করি, ইউরে রাখি, তারপরে d/dx লিখি, তারপর কি আমরা ভিরে অন্তরীকরণ লিখি, তারপরে প্লাস লিখি, তারপরে ভিরে রাখি, তারপরে dx, তারপরে আমরা কি ইউ লিখি এইভাবে সূত্র। দেখো এটা হলো আমার মেন সূত্র ফলাই। কিন্তু আমরা যেহেতু এই ম্যাথ আমাদের জানা আছে তাই আমরা এটা একবারেই করবো। দেখো ওয়াই প্রাইম মানে কি, ওয়াই প্রাইম মানে একবার অন্তরীকরণ করছি আমরা। তারপরে এটা এই পুরোটা রেতে করা লাগবে। এটা আমরা যে একবারই করবো তোমার কি ভিড়ে করলে কি হয়, ধরো আমরা y1 রে না, এটা তোমার হলো এটা পরে করতে হবে। ওয়াই রে লিখছি, তারপর কি আমরা তোমার হলো ওয়াই লিখলাম, তারপরে কি ভি লিখবো। y1 এর মান কি x, এই যে এক্সটা কি বসাবো এখানে x। তারপরে এখন অন্তরীকরণ করব ওয়াই প্রাইম, এখন কি আমরা EX রে রাখবো আর ভিড়ে করবো। তার ভিড়ে আমরা অন্তরীকরণ করলাম আর EX রে রাখি, মানে কি অন্তরীকরণ নিয়ম কি তোমার যোগের সূত্রটা একটা রাখতে হবে, একটা করতে হবে, প্লাস দিয়ে আবার যেটাকে আমরা করবো ওইটাকে রেখে আবার বাকি যেটা থাকবে ওটা করতে হবে। তাহলে এটাকে আমরা EX লিখলাম, দেখো প্লাস দিলাম, পরে আবার কি এখন কি আমরা ভিড়ে রাখলাম আর EX এর অন্তরীকরণ করলাম। তাহলে EX এর অন্তরীকরণ করলে কি হয় আমরা জানি EXই লিখছি। তারপরে দেখো তোমার হলো আবার ওয়াই রে যদি আমরা ডাবল অন্তরীকরণ করি, তখন এই দেখো এখন আমরা কী করবো EX রে রাখবো, ভিরে করলে কি ভি ডাবল অন্তরীকরণ একটা একবার করলে, তারপরে EX রে রাখছি। তো তারপরে দেখো আবার এখান কি EX ভি প্রাইম রে রাখবো, EX রে করবো, তাহলে ভি প্রাইম রাখছি আর EX রে করলে EX আমরা জানি। তারপরে দেখো তোমার হলো তারপরে হলো আমরা এটুকু করছি, তারপর থেকে তোমার হলো ভি আর EX থাকে। তারপরে দেখো আমরা ভিরে করব অন্তরীকরণ আর হলো
ই এক্স রে রাখলাম, তারপর আবার কী করবো তোমার হলো ই এক্স রে ভি রে রাখবো আর ই এক্স রে অন্তরীকরণ করবো, ই এক্স রে করলে এক্স। দেখো তারপর আমরা যোগ করা যায় ওয়াই ডাবল প্রাইম, তারপরে এখানে দেখো ভি ডাবল প্রাইম ই এক্স, তারপরে দেখো এটা যোগ করলে আসলে তোমার হলো 2 ভি প্রাইম ই এক্স, তারপরে দেখো এটা আসলে কি ভি ই টু দি পাওয়ার এক্স। দেখো তাহলে আমাদের কি এটাই কি বের হলো, তোমার ওয়াই ডাবল প্রাইমের মান জানি, ওয়াই প্রাইমের মান জানি, তারপরে আমাদের দেখো ওয়াই, তারপর ওয়াইয়ের মানটাও কি আমরা জানি, বি ওয়াইয়ের মানটা হলো কি বি, দেখো বি ই এক্স জানি, এখানে এই মানগুলো আমরা বসাইলে তোমার আমরা পেয়ে যাবো, কিন্তু আমাদের এইভাবে করলে আমাদের ইজি হয়। দেখো তাহলে কি লিখবো যে ওয়াই ডাবল প্রাইম, ওয়াই প্রাইম, এই যে ওয়াই ডাবল প্রাইম আর ওয়াই প্রাইমের মান আর এই যে ওয়াইয়ের মান কি মান গুলো 1 নংয়ে বসিয়ে পাই লিখব। দেখো তারপরে হলো আমরা মানগুলো বসাই, দেখো এখানে ওয়াই ডাবল প্রাইমের মানটা এই যে এই মানটাকে এখানে বসাবো, এইখানে এই মানটা দেখো লিখবো কি ওয়াই ভি ডাবল প্রাইম ই এক্স, তারপরে 2 ভি প্রাইম ই এক্স, তারপরে ভি ই এক্স, তারপরে দেখো এটাকে আমরা কি ওয়াই ডাবল প্রাইমের মান পাইছি, তারপরে দেখো মাইনাস হলো 2 লিখলাম, ব্র্যাকেট দিলাম, এখন লিখে আমাদের শুধু ওয়াই প্রাইমের মানটা, এই যে ওয়াই প্রাইমের মানটা বসাবো, এটা যেখানে 2 ভি প্রাইম ই এক্স প্লাস ভি ই এক্স, তারপর দেখো প্লাস ওয়াই, ওয়াইয়ের মান আছে কি ভি ই এক্স লিখলাম, এখানে লিখলে এই যে আমরা পাই। দেখো এখন আমরা এটা ক্যালকুলেশন করে সমান সমান কি জিরো আছে, যে জিরোটা আমাদের লিখতে হবে, জিরো লিখলাম। দেখো তারপর আমরা কি করবো তোমার হলো দেখো ভি ডাবল প্রাইম ই এক্স, হ্যাঁ তারপরে দেখো এটা যদি আমরা লিখি তোমার 2 ভি প্রাইম ই এক্স, যেটা আছে এটাই ভি ই এক্স লিখলাম, দেখো মাইনাস আছে 2 ভি প্রাইম ই এক্স মাইনাস 2 ভি ই এক্স প্লাস ভি ই এক্স সমান 0। দেখো তারপরে হলো আমরা হলো তোমার হলো ভি ডাবল প্রাইম ই এক্স লিখলাম, তারপর 2 ভি প্রাইম ই এক্স, দেখো 2 ভি প্রাইম ই এক্স কাটাকাটি যায়, মাইনাস প্লাস কাটা, তারপর দেখো এই প্লাস ভি ই এক্স আর প্লাস ভি এক্স, দুইটা ভি এক্স হয়, আর এখানে যে এটার সাথে কি প্লাস মাইনাসে কাটাকাটি যায়, তাহলে কি তোমার থেকে এটা কিছুই থাকে না, দেখো সাথে শুধু কি 0। তারপর দেখো এখানে যদি এই এক্সটার মধ্যে চলে যায় শুধু থাকবে কি তোমার হলো ভি ডাবল প্রাইম, তোমার সে কি 0। আচ্ছা এই অঙ্কটা আমরা আরেকটু বুঝতে হবে আমাদের, এইভাবে যদি আমরা এখন আগে থেকে বুঝিয়ে রাখি তাহলে আমাদের বাকি অঙ্কগুলো করতে সুবিধা হবে। সাধারণত আমরা তোমার হলো এখানে আমরা পি ধরবো, পি ধরার আগে আমরা একটু আলোচনা করি। দেখো আচ্ছা আগে আমরা ধরো এখানে আমরা পি লিখলাম আর একটা প্রাইম দিলাম, আর এখানে তোমার হলো 0 লিখলাম, এখানে হলো আমরা হলো ধরি ভি প্রাইম সমান সমান কি তোমার হলো পি লিখছি আমরা, আর এটা আমরা লিখলাম কীভাবে ভি প্রাইম সমান, এখানে শুধু পি প্রাইম আসলে আমরা আলোচনা করি। দেখো বিস্তারিত দেখো মেন হলো ভি ডাবল প্রাইম মানে কি আমরা জানি তোমার হলো ডি স্কোয়ার ভি আর কি তোমার ডিএস স্কোয়ার জানি, হ্যাঁ এটা জানি এটা, আর ভি প্রাইম সমান আমরা কি জানি তোমার হলো ডি এক্স, হ্যাঁ এখন আমরা যদি এখানে যদি তোমার ডি আর ডিএক্স লিখি তাহলে এখানে আমাদের কি থাকবে তোমার হলো ডিবি ডিএক্স, হ্যাঁ তারপর দেখো এখানে যদি আমরা ভি প্রাইম সমান যদি পি ধরি, ভি প্রাইম সমান কি পি, ভি প্রাইম সমান যদি আমরা পি ধরছি, যে ভি প্রাইম সমান যদি আমরা পি ধরি তাহলে দেখো এখানে কি আসে তোমার হলো ভি প্রাইম সমান হলো তোমার হলো ডিএক্স, আর এই ডিবি ডিএক্স সমান কি আমরা পি লিখতে পারি, তাহলে কি তোমার ডিএক্স আর এখানে তোমার ডি সমান কি আমরা হলো পি লিখতে পারি। এখন আমরা জানি কি তোমার হলো ডিপি ডিএক্স আছে, এখন আমরা কি এখানে কিন্তু পি প্রাইম লিখতে পারি, তাহলে কি তোমার হলো পি প্রাইম। দেখো ভি ডাবল প্রাইম সমান যদি আমরা তোমার ভি প্রাইম সমান যদি আমরা পি ধরি তাহলে ভি ডাবল প্রাইম সমান কি আমরা শুধু পি প্রাইম লিখতে পারি ক্যালকুলেশন করে। এখন লিখছি আমরা সহজেই মনে রাখবো যে আসলে আমরা যদি ধরো ভি প্রাইম সমান যদি পি ধরি
তাহলে কি একটা প্রাইমের জন্য পি আর একটা প্রাইম হলো তোমার থাকে যে এই প্রাইমের জন্য পি প্রাইম হচ্ছে 0। এখন দেখো আমরা এই পি প্রাইমটা আমরা কি লিখতে পারি, পি প্রাইমটা লিখতে পারি তোমার হলো ডিপি ডিএক্স। আচ্ছা আমরা পরের পেজে যাই। পি প্রাইম সমান সমান আমাদের কি 0 আছে, পি প্রাইম সমান সমান কি 0 দেখো, বা পি প্রাইম সমান সমান কি তোমার 0 ছিল 0। এখন আমরা পি প্রাইমের সমান কি লিখতে পারি তোমার ডিপি ডিএক্স সমান সমান 0। এখন দেখো এখানে আমরা ডিপি দিলাম, আমরা একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিই, আর হলো তোমার হলো 0-র সাথে ডিএক্স গুণ আকারে লিখলে হবে, না লিখলে হবে। আর আমরা এখানে কি তোমার হলো আর কিছু দেওয়া লাগবে না, দেখো এটা হলো এরকম আমরা ইন্টিগ্রেশন চিহ্ন একবার দিয়ে দিয়েছি। এখন দেখো আমরা যদি এটা যদি সমাকলন করি, সমাকলন করলে কি আমরা কি এখানে পি সাপেক্ষে সমাকলন করব, ডিপি মানে কি এখানে পি আছে, তাহলে পি সাপেক্ষে সমাকলন করলে কি হবে তোমার হলো শুধু পি হবে, কারণ শুধু পি আছে। কিন্তু আমাদের এখানে একটা ধ্রুবকোণ জি ধ্রুবকোণ আমরা সি বা এ বা বি যেটা যোগ করি না কেন আমরা এই পাশে যোগ করতে পারি, এই পাশে যোগ করতে পারি, কিন্তু আমাদের অঙ্কটা সহজে মিলানোর জন্য আমরা এই পাশে তোমার সি যোগ করি, যেখানে যোগ করি একই অ্যান্সার হবে। কিন্তু আমরা দেখো তোমার সিটা যোগ করি, তাহলে কি তোমার ধ্রুবককে সেটা C1 দিয়ে দিলাম, কারণ এই পি প্রাইম সমান সমান কি জানি আমরা আবার তোমার ভি পি সমান সমান জানি আবার তোমার ভি প্রাইম লিখতে পারি, পি প্রাইম সমান সমান কি লিখতে পারি তোমার হলো ভি প্রাইম, কারণ কি আমরা যে ধরছিলাম তোমার হলো পি প্রাইম সমান সমান তাহলে পি সমান সমান লিখছিলাম ভি প্রাইম, সরি পি সমান সমান লিখছিলাম ভি প্রাইম, তাহলে আমরা কি লিখতে পারি তোমার হলো ভি প্রাইম লিখছি, আর এখানে তোমার হলো C1। এখন হলো আমরা ভি প্রাইম সমান সমান আমরা কি লিখতে পারি তোমার হলো ডি ডিএক্স আসছে তোমার হলো C1। দেখো তারপরে এখানে লিখতে পারি তোমার হলো ডিভি C1 ডিএক্স। আমাদের অঙ্ক একটু বড় হইলেও কিন্তু আমাদের এভাবে করলে তোমার সুবিধা, পুরো আমরা সবগুলো অঙ্ক একই নিয়মে বুঝতে পারবো। দেখো এখানে যদি আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিই, ডিভি C1 ডিএক্স ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিচ্ছি আমরা। দেখো এখন কি ভি হিসেবে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এখানে ভি আসে, আর এখানে তোমার এখানে ডিএক্স আছে, এক্স হিসেবে অন্তরীকরণ করলে কিছু নাই, মানে এক্স হবে C1 বাই এক্স, C1 ইন্টু এক্স, তারপরে ধরো প্লাস একটা ধ্রুবক কি C2 আমরা যোগ করি, এটা ধ্রুবক যোগ করতে হবে, কারণ আমরা যত বড় সমাকলন করবো প্রতিবার একটা করে ধ্রুবক যোগ করা লাগে, এটা আমরা জানি আগে শিখে আসছি। দেখো তাহলে এটা আমরা কি পাইছি। এখন আমরা লিখবো যে এখানে তোমার হলো যদি নাম্বার দিতে পারি, যে কি নাম্বার দিলাম, যে এখানে লিখবো যে C1 সব একই নিয়মে লিখবো যে C1 সমান সমান 1 এবং C সমান 2 সমান সমান 0 হলে আমরা সব ক্ষেত্রে একই দেবো, C1 সমান সমান আমরা 1 দেবো আর C2 সমান 0, প্রতিটা ম্যাথ দেখছি একই নিয়ম। অত হলে লিখবো যে 2 নং হতে পারি, 2 নং হতে, দেখো 2 নং হতে কি দিলে তোমার আসবে কি ভি সমান সমান শুধু কি এক্স আসবে, কারণ কি এখানে 1 সি মান 1 হলো এক্স আর এখানে 0, তাহলে ভি সমান সমান কি আসছে এক্স আসছে। তারপরে হলো আমরা তোমার হলো অপর অনির্বাচীয় সমাধানটা লিখবো। আমাদের কি বলছে যে অনির্বাচীয় সমাধান নির্ণয় করতে বলছে অঙ্কটা, অনির্বাচীয় সমাধান। তাহলে আমরা লিখবো তোমার হলো অনির্ভরশীল সমাধান y সমান সমান আমরা কি ধরছি তোমার y সমান সমান, দেখো আমরা ধরছিলাম কি তোমার হলো ভিএক্স ধরছিলাম, তাহলে আমরা কি লিখবো তোমার হলো y সমান ধরছিলাম ভিওয়াই ধরছিলাম আমরা, ভিওয়াই1 এটা দেওয়া ছিল, তাহলে আমরা y সমান সমান লিখবো হলো তোমার হলো ভিওয়াই1, আর আমরা ভি এর মান তোমার বের করছি এক্স বের করছি, ভি এর মান বের করছি কি আমরা বের করছি তোমার হলো এক্স, এই যে এক্সটা আমরা লিখি, আর y1 এর মান কি দেওয়া ছিল তোমার এক্স, এই যে এক্স, তাহলে এখানে কি এক্স লিখবো। এটাই হলো তোমার হলো অনির্বাচীয় সমাধান আমাদের কি বের হয়ে গেছে। এখন আমরা আরেকটা ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেন তোমার হলো সলভ করব, হলো এটা আমাদের শেষ, কোনো জায়গায় কোশ্চেন থাকলে আমাদের তোমরা জানাবা, তোমাদের আমি সলভ করে দেবো না বুঝলে। দেখো আমাদের একটা কোশ্চেন আসছে তোমার হলো এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম মাইনাস এক্স ওয়াই প্রাইম প্লাস ওয়াই সমান 0, অন্তরক সমীকরণ একটি বিশেষ সমাধান, y1 সমান সমান কি এক্স আছে তোমার এক্সের মান কি 0 থেকে বড় দেওয়া আছে, ইহার অপর একটি অনির্বাচীয় সমাধান নির্ণয় করো। ন্যাশনাল ইউনিভার্সিটি 2010 সালে কোশ্চেনটা আসছে, যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি 2010 সালে কোশ্চেনটা আসছে, তাহলে আমরা তোমার দেখি অঙ্কটা করি সেম একই নিয়মে। তোমার হলো আমরা প্রথমে লিখবো যে প্রদত্ত অন্তরক
প্রয়োগ সমীকরণ তোমার কি দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম এক্স ওয়াই প্রাইম প্লাস ওয়াই সমান সমান 0 দেওয়া আছে। এটা একটা নাম্বার দিয়ে প্রকাশ করি আমাদের সুবিধা হবে। তারপরে দেওয়া আছে কি তোমার ওয়াই ওয়ান সমান সমান এক্স, এটা লিখবো দেওয়া আগের অঙ্কটার মতনই নিয়ম দেওয়া আছে। দেখো ওয়াই ওয়ান সমান সমান এক্স, এখন আমরা কি ধরবো ধরি এটা ভি চলক গুণ করবো ওয়াই ওয়ান ভি এক্স, ভিটা বানাবো বসাই দেবো আগের মতনই। তবে দেখো এখন যদি আমরা এটা যদি তোমার হলো অন্তরীকরণ আচ্ছা আমাদের ধরতে হবে, তোমার ধরাটা একটু হয়েছে, তাহলে আমরা ধরবো যে তোমার হলো ধরি বি সমান সমান তোমার ওয়াই সমান সমান হলো ভি ওয়াই ওয়ান, তারপর লিখবো তোমার হলো ওয়াই ভির মানটা আমরা হলো ভি রাখবো ওয়াই ওয়ানের মান কি তোমার হলো এক্স, তাহলে কি বি এক্স কিন্তু তোমার হলো বের হয়েছে। তারপরে দেখো আমরা যদি এটার অন্তরীকরণ করি, আমরা আগে দেখছি যে একবার অন্তরীকরণ করলে দিয়েছি অন্তরীকরণ চিহ্ন। তারপরে আমরা কি তোমার ভির অন্তরীকরণ করবো এই সূত্র অনুযায়ী আর কি এক্স এ রাখছি। তারপরে আমরা কি তোমার এক্স এর ভিরে রাখবো এক্স এর অন্তরীকরণ করবো, এক্স এর অন্তরীকরণ করলে আমরা অন জানি, তাহলে ওয়ানের ওয়ান লিখলাম না, এটার কাজ শেষ। তারপর দেখো ওয়াই ডাবল প্রাইম আবার অন্তরীকরণ করবো, কারণ এখানে তোমার কি দুইবার অন্তরীকরণ চিহ্ন দেওয়া আছে, তার জন্য আমরা কি দুইবার অন্তরীকরণ করবো। একবার অন্তরীকরণ চিহ্ন দেওয়া সর্বোচ্চ আসছে কয়বার দুইবার, যদি তিনবার থাকতো তাহলে তিনবারই আমরা অন্তরীকরণ করতাম। তারপর মানগুলো বসাই দিতাম, বসাই ক্যালকুলেশন করতাম, আমাদের হয়ে যেত একই নিয়মে। সবগুলো আমরা এভাবেই করব। তারপর দেখো যদি আমরা ভি আবার এক্স রাখলাম, ভির অন্তরীকরণ করলে ভি ডাবল অন্তরীকরণ আর কি এক্স রাখছি। তারপর আমরা কি তোমার হলো ভি প্রাইমারি রাখলাম, আবার এক্স ওয়ান অন্তরীকরণ করলে ওয়ানে হয়, ওয়ানটা আর লিখলাম না। তারপর দেখো ভির অন্তরীকরণ করলে ভি প্রাইমই হয়। তাহলে দেখো আমরা তোমার হলো এখানে কি তোমার হলো বা দিলাম ওয়াই ডাবল প্রাইম ভি ডাবল প্রাইম এক্স, আর এখানে কি টু ভি প্রাইম আসছে। তাহলে কি আমরা সেম অঙ্কগুলো কি মানগুলোকে এক নম্বর কি বসাবো। তারপরে দেখো আমরা হলো লিখবো যে ওয়াই ডাবল প্রাইম ওয়াই, আচ্ছা দেখো রেখে দেখি ওয়াই ডাবল প্রাইম ওয়াই এর মানগুলো এক নঙে বসিয়ে পাই। দেখো মানগুলো আমরা কি পেয়েছি তোমার হলো এই যে হলো তোমার হলো এক নম্বরটা হলো এই যে সমীকরণটা হলো এক নম্বর। তাহলে আমরা ওয়াই ডাবল প্রাইমের মানটা বসাই, তোমার হচ্ছে কি এক্স স্কোয়ার লিখলাম। তারপর ওয়াই ডাবল প্রাইমের মানটা বসিয়ে হলো ভি ডাবল প্রাইম এক্স আছে তোমার টু বি প্রাইম। তারপর দেখো এ মাইনাস সিক্স আছে, মাইনাস সিক্স লিখবো আমরা মাইনাস এক্স। তারপর ওয়াই প্রাইমের মানটা বসাবো তোমার হচ্ছে বি প্রাইম এক্স প্লাস বি। তারপর আমার এখানে আছে প্লাস ওয়াইটা আমরা কি প্লাস লিখলাম। ওয়াই প্রাইমের মান আছে তোমার হলো বি ওয়াই মান আছে বি এক্স, এই যে বি এক্স লিখলাম। আর এখানে কি তোমার জিরো সমান সমান কি সমান জিরো ছিল, জিরো লিখলাম। তারপর আমরা ক্যালকুলেশন করি, দেখো ক্যালকুলেশন করলে কি এক্স কিউ বি ডাবল প্রাইম আসে। তারপর এখানে আছে তোমার হলো এক্স স্কোয়ার বি প্রাইম টু এসেছিলো টু লিখবো। আর এখানে মাইনাস এক্স স্কোয়ার বি প্রাইম প্লাস হলো মাইনাস হলো বি এক্স, আর এখানে প্লাস বি এক্স সমান সমান জিরো। দেখো তারপরে দেখো আমরা হলো বা দিলাম এক্স কিউ ভি ডাবল প্রাইম লিখছি। আর এখানে তোমার দেখো যে এইটা থেকে যদি দেখো এখানে টু এক্স স্কোয়ার বি প্রাইম, আর এখান থেকে যদি শুধু এক্স স্কোয়ার বি প্রাইম চলে যায় সেখানে শুধু হলো প্লাস এক্স স্কোয়ার বি প্রাইম আর মাইনাস বি এক্স আর প্লাস বি এক্স কি জিরো হয়ে যায়, দেখলাম জিরো। দেখো তারপরে আমরা কি উভয় পক্ষে যদি তোমার এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে থাকে শুধু কি এক্স থেকে বি ডাবল প্রাইম, আর এখান থেকে তোমার হলো শুধু বি প্রাইম সমান সমান কি জিরো। দেখো এখন আমরা সেম এই আগের মতনই বি প্রাইম সমান সমান কী ধরবো টি ধরবো, ওকে আমরা তোমার দেখাইছি। দেখো এখন যদি আমরা লিখি যে ধরি তোমার ভি প্রাইম সমান সমান কি পি, এক্স লিখলাম। একটা বি প্রাইমের জন্য কি তোমার হলো পি, আর একটা প্রাইম থেকে যে প্রাইম এখানে হবে
আর এখানে তোমার কি বি প্রাইম সমান পি সমান 0। এটা কিন্তু আমাদের এরকম আসে। তারপরে আমরা দেখো পি রে কীভাবে লিখতে পারি, পি রে লিখতে পারি কি পি প্রাইমের লিখতে পারি তোমার এক্স ডিপি ডিএক্স, আর এই পিটা মাইনাস পিটা এখানে নিয়ে আসি আমাদের বোঝার সূত্রে। তারপর দেখো আমরা হলো এটা এভাবে লিখতে পারি তোমার হলো ডিপি, এই পিটা নিচে এসে পড়বে আর এখানে মাইনাস থাকবে, এখানে ডিএক্স আর এখানে এক্স, এটাইভাবে আমরা লিখতে পারি। তারপরে দেখো তারপরে আমরা ত্রিকোণ চিহ্ন দিয়ে দিই, ইন্টিগ্রেশন করে দিই ডিপি পি এইটা এই পাশে নিয়ে আসি প্লাস ডিএক্স এক্স ত্রিকোণ চিহ্ন সমান সমান কি তেমন হলো 0। তারপর দেখো এটা যদি আমরা করি লং পি, আমরা জানি 1/p রে 1/x এর করলে কি লং এক্স হয়, আর 1/p রে করলে কি আর তোমার সমাকলন করলে কি লং পি হয়, আর এটা করলে তোমার কি লং এক্স, আর এখানে তোমার কিছু নাই, এটা ধ্রুবক, এই ধ্রুবকে আমরা কি লং সি লিখবো, লং সি ধ্রুবক আমরা যাই লিখি নাকি লং সি 1 দিব, কারণ এখানে দুইটা আমাদের ধ্রুবক বের হয়, তার জন্য কিসের জন্য ধ্রুবক দিচ্ছি আমরা তোমার ইচ্ছা খুশি এখানে, কারণ মিলানোর জন্য অঙ্ক তো আমাদের মিলানোর জন্য আমরা কি দিচ্ছি তোমার লং সি, কারণ ওই পক্ষে লং কাটাকাটি দিতে পারবে। দেখো তাহলে কি লং, তাহলে দেখো তোমার সে কি লং পি ইন্টু এক্স আসে, আর এখানে তোমার কি লং সি 1, এখন ওই পক্ষ থেকে লং চলে গেলে তোমার থাকে শুধু কি পি এক্স আসলে কি তোমার হলো সি 1 এক্স সি 1। তারপরে দেখো এখন এই পি এক্স পি রে কিন্তু আমরা কি বি প্রাইম লিখতে পারি, বি প্রাইম আর কি তোমার হলো বি প্রাইম আর এক্স এর এক্সই থাকবে, আর এখানে তোমার সি 1 সি 1 থাকবে। তারপরে দেখো তোমার হলো এখানে কিন্তু আমরা এই বি প্রাইম রে কিন্তু তোমার হলো আবার ডিভি ডিএক্স লিখতে পারি, আর এখানে এক্স এর এক্সই আর এখানে তোমার সি 1 এর সি 1 থাকবে। তারপরে দেখো এখানে আমরা কি তোমার ডিভি লিখলাম আর এক্স লিখলাম, আর এখানে তোমার হলো সি 1 ডিএক্স লিখলাম। দেখো তাহলে এখানে আমরা তোমার ডিবি লিখতে পারি, একবার একটা সমকলন চিহ্ন দিয়ে দিই, এখানে সি 1 লিখি, আর এখানে তোমার হলো আমরা সমকলন চিহ্ন দিয়া ডিএক্স আর এক্সটা ভাগ করলে এক্স এখানে ছিল সেই আমরা এভাবে কিন্তু তোমার লিখতে পারি। দেখো এটা সমকলন করলে আমরা কি শুধু বি আসে, আর সি 1 এখানে তোমার সে কি লং এক্স, আর এখানে তার যোগ হবে তোমার সি 2। এখন আমরা সেম একই নিয়মে যে বলবো যে এখানে তোমার হলো আগের অঙ্কটার মতন যে সি 1 সমান সমান 1 এবং সি 2 সমান সমান 0 হলে 1 নং হতে, না 1 নং তো তোমার 2 নং হতে, সরি 2 নং হতে, যে 2 নং তাহলে কি দেখো তো বি সমান সমান আসবে কি শুধু তোমার হলো লং এক্স সি 1 1 এটা 0 থাকে শুধু লং এক্স। এখন আমরা তোমার শুধু এক্স আগের নিয়মে যে অপর অনির্বাচীয় সমাধান, সুতরাং অপর অনির্ভরশীল সমাধান, দেখো y সমান সমান কি লিখবো আমরা হলো তোমার হলো ভি আর কি লিখবে তোমার হলো y1, ভি এর মান কি তোমার হলো লং এক্স, আর y1 এর মান কি অঙ্কটি আমাদের দেওয়া ছিল y1 এর মান কি তোমার হলো এক্স ছিল, তাহলে তোমার হলো এই যে এক্সটা লিখবো, এক্সটা আমরা আগে লিখলে তো সুবিধা লং এক্স, তাহলে এই ছিল তো অনির্বাচীয় সমাধান, আমাদের অঙ্কটা কি হয়ে গেছে অঙ্ক। এখন আমরা আরেকটা অঙ্ক তোমার হলো সলভ করব, আরেকটা অঙ্ক সলভ করি। দেখো একটা অঙ্ক আরেকটা অঙ্ক হলো একটা ম্যাথ, দেখো এটা 23 বইতে আছে, এটা হলো তোমার হলো 23 বইতে আমরা অঙ্কটাও পাবো। অঙ্কটা আমরা তোমার 23 বইয়ের পেজ নাম্বার হলো 343 নম্বর পেজ,
তোমার এক্সাম্পল হলো 9 নম্বর, আর তোমার চ্যাপ্টার তো 9 আমরা জানি, আর এটা তোমার 2013 সালে আসছে, 2009 সালে আসছে। অঙ্কটা ইম্পর্ট্যান্ট, তাহলে আমরা তো অঙ্কটা তোমার হলো করি। সেম একই নিয়ম, আগে লিখবো যে তোমার হলো এটা হলো 10 মার্কের জন্য আসে। আগের যে দুটো অঙ্ক ছিল এটা তোমার হলো সাধারণত তোমার হলো 4 মার্কের জন্য আসে, আর এটা তোমার 10 মার্কের জন্য আসে। এই অঙ্কটা দেখো লিখবো সেম একই, প্রদত্ত অন্তরক সমীকরণ, প্রদত্ত অন্তরক সমীকরণ লিখবো কি তোমার দেওয়া আছে কি তোমার ওয়াই ডাবল প্রাইম প্লাস এক্স ওয়াই প্রাইম মাইনাস এক্স প্লাস 1 ওয়াই সমান 0। আচ্ছা, এটা দিলাম আমরা একটা 1 নাম্বার দিই। আর আচ্ছা, অঙ্কটার মধ্যে কী বলছে যে ওয়াই ডাবল প্রাইম প্লাস এক্স ওয়াই প্রাইম মাইনাস এক্স প্লাস 1 ইন্টু ওয়াই 0 সমীকরণ একটি সমাধান কী ওয়াই সমান ই এক্স হলে ক্রমহ্রাস পদ্ধতিতে ইহার অপর একটি সমাধান নির্ণয় করো। এটা সময় সেম একই, লাস্টে খালি একটু চেঞ্জ। আমরা অঙ্ক যখন করার লাস্টে আমরা বুঝতে পারবো আসলে আমাদের কী চেঞ্জ। আমরা তাহলে করি, দেখো তাহলে দেওয়া আছে লিখবো দেওয়া আছে কি তোমার হলো ওয়াই সমান এক্স দেওয়া আছে। তাহলে আমরা ধরি ওয়াই সমান হলো তোমার হলো আমরা ধরবো হলো বি এক্স। দেখো ধরছি, তাহলে আমরা সেম একই নিয়মে করবো। ওয়াই প্রাইম অন্তরীকরণ করবো একবার, বি রে অন্তরীকরণ করলাম, এক্স রে রাখলাম। তারপর দেখো এখন আমরা কি করব, ভি রে রাখবো আর এক্স এর কি অন্তরীকরণ করব। এক্স এর অন্তরীকরণ করলে এক্সই হয়। তারপর দেখো ওয়াই এর আবার একবার অন্তরীকরণ করবো, দুইবার অন্তরীকরণ যদি আমরা করি তাহলে কি এখানে তোমার হলো মানে এটা দুইটা চিহ্ন মানে দুইবার অন্তরীকরণ। এখন দেখো তোমার হলো ভি রে আমরা কি আবার অন্তরীকরণ করব, একবার অন্তরীকরণ আছে আর একবার অন্তরীকরণ করলে হয়, আর এক্স এর কি রাখছি। তারপরে দেখো এখানে আমরা কি আবার এক্স ভি প্রাইম রাখবো, এক্স এর করলে কি এক্সই হয়। এটার কাজ শেষ, তাকে কি তোমার ভি এক্স এর থাকে। তাহলে এখানে কি ভি রে অন্তরীকরণ করছি, এক্স এর রাখছি প্লাস তারপরে কি আমরা হলো ভি রে রাখবো, এক্স এর অন্তরীকরণ করবো, এক্স সেটা এক্স হয়েছে। দেখো তারপরে এটা আমরা হলো ওয়াই প্রাইম বি ডাবল প্রাইম এক্স লিখতে পারি। এটা যোগ করলে দেখো তোমার 2 বি প্রাইম এক্স আসে, আর এখানে আসে শুধু তোমার হলো বি এক্স টু দি পাওয়ার এক্স আসে। তারপর দেখো আমরা হলো কি লিখবো, সেম একই নিয়ম করে লিখবো যে ওয়াই ডাবল প্রাইম ওয়াই এর মান গুলো 1 নংয়ে বসিয়ে পাই। দেখো এই যে 1 নম্বর, আর এই মানগুলো আমরা যে ওয়াই ডাবল প্রাইমের মান বসাবো, ওয়াই প্রাইমের মান বসাবো, আর ওয়াই এর মান বসাবো। তারপরে সেম আগের মতন। তাহলে দেখো এখানে তোমার হলো বি ডাবল প্রাইম ই এক্স প্লাস 2 বি প্রাইম ই এক্স প্লাস হলো তোমার হলো বি আর হলো তোমার হলো এক্স। দেখো প্লাস লিখবো, এক্স লিখবো, আর এখানে লিখবো কি তোমার হলো ওয়াই প্রাইমের মান লিখবো, শুধু বি প্রাইম ই এক্স প্লাস বি ই এক্স লিখলাম, এই মানটা বসেছি এখানে দেখছো। তারপর দেখো মাইনাস লিখবো এক্স প্লাস 1 আর ওয়াই মাইনাস কি তোমার হলো বি এক্স, এই যে বি ই এক্স, আর 0 সমান 0। তারপর আমরা তোমার হলো ক্যালকুলেশন করব। দেখো এই ভি এক্স আর হলো ভি এক্স যদি আমরা এটা যদি তোমার হলো যোগ বিয়োগ ক্যালকুলেশন করি, আচ্ছা ভি ডাবল প্রাইম ই এক্স আর হলো তোমার 2 ভি প্রাইম ই এক্স, আর এখানে আছে তোমার হলো ভি ই এক্স, আর এখানে তোমার গুণ হবে বি প্রাইম এক্স ই এক্স প্লাস বি এক্স ই এক্স। তারপরে দেখো এখানে মাইনাস বি এক্স ই এক্স মাইনাস বি ই এক্স সমান 0। এখন দেখো তোমার হলো এই প্লাস বি এক্স আর এই বি এক্স কাটাকাটি যায়, এখানে তোমার হলো বি এক্স ই এক্স প্লাস বি এক্স এটা চলে যায়, আর এখানে দেখো তোমার হলো 2 বি প্রাইম ই এক্স আর এখানে তোমার বি প্রাইম ই এক্স, এটা থেকে তোমার যোগ করলে কি তোমার হলো 3।
না আচ্ছা তোমার হলো এখানে একটু দুইটা কিন্তু একটু ভিন্ন। দেখো এখানে তোমার হলো 2b' এর এক্স আছে আর এখানে b' এক্স আছে আবার, কিন্তু তার জন্য এটা কি তোমার হলো কাটাকাটি যায় না। দেখো তাহলে কি আসে তোমার হলো b' এক্স আর এখানে আসে তোমার হলো 2b' এক্স আর এখানে আসে তোমার হলো b' এক্স এক্স। এখানে কি তোমার হলো 0, এটা কিন্তু তোমার কি 0 আসে। এখন দেখো এখান থেকে কিন্তু আমাদের এক্সটা কিন্তু চলে যায়, এক্সটা যদি চলে যায় b' থাকে আর এখান থেকে তোমার হলো শুধু 2b' থাকে আর এখানে এক্স যদি চলে যায় ওই পক্ষ দিকে এখান থেকে শুধু কি b' এক্স সমান কি 0, এটা কিন্তু তোমার হলো থাকে। তাহলে আমরা পরের পেজে যাই। দেখো পরের পেজে যেটা ছিল আমরা ওটাই লিখি, তোমার হলো পরে ক্যালকুলেশন করি b' 2b' প্লাস b' এক্স সমান 0, এটা ছিল। দেখো এখন আমরা হলো তোমার হলো কি এখান থেকে যদি b' লিখলাম, এখান থেকে কিন্তু আমরা b' কমন নিতে পারি, কমন নিয়ে থাকে তোমার হলো 2 প্লাস এক্স, অথবা এক্স প্লাস 2 যেটা আমরা লিখি না কেন তোমার একই কথা, b' দিলাম, এখানে তোমার হলো 0 নিলাম। সেম একই নিয়ম হলো আমরা লিখবো কি তোমার হলো b' সমান কি লিখবো যে পি লিখলাম, পি একটা প্রাইম হবে আর এখানে শুধু পি হবে আর এখানে হবে তোমার 2 প্লাস এক্স হবে আর এখানে হবে কি 0। তাহলে এখানে কি লিখবো যে ধরি তোমার হলো b' সমান হলো কি পি। আগে আমরা ব্যাখ্যা করছি প্রথম দিক দিয়ে যে কীভাবে করতে হবে নিয়মগুলো। তারপর দেখো এখন হলো আমরা হলো এটা কিন্তু p' কিন্তু আমরা এইভাবে লিখতে পারি তোমার হলো ডিপি ডিএক্স আর এখানে সমান দিয়ে আমরা এটা এই পাশে নিয়ে যাই মাইনাস তোমার হলো পি 2 প্লাস এক্স লিখলাম। এখন দেখো তোমার হলো ডিপি এই পিটা কিন্তু তোমার নিচে এখানে চলে যেতে পারবে আর এখানে তোমার মাইনাস থাকবে এক্স প্লাস 2 একটু ঘুরে লিখি আর এখানে তোমার ডিএক্সটা কি এদিকে। দেখো আমরা কিন্তু লিখতে পারি, তারপর ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিই, তোমার ডিপি শুধু কি পি থাকে আর এখানে তোমার যদি আমরা এটা লিখি মাইনাস থাকবে এক্স প্লাস, আচ্ছা আমরা মাইনাসটা যদি তোমার হলো অঙ্ক ডিপি পি এই মাইনাসটি পাশে নিয়ে আসলে প্লাস এসে যাবে, তাহলে আমরা লিখতে পারি তোমার হলো এক্স প্লাস 2 আমরা যে ডিএক্স সমান কি 0 লিখতে পারি। তারপরে দেখো আমরা তোমার হলো আমাদের সুবিধাতেই মানে করতেছি, কারণ এই আমরা সবগুলো অঙ্ক দিয়ে কিন্তু সব এখানে করছি আর এদিকে তোমার হলো সমান 0 রাখছি, তাহলে আমাদের করতে একটু সুবিধা তার জন্য। দেখো তাহলে আমরা তোমার হলো এই ডিপি পি আমরা কি লিখতে পারি তোমার হলো এটা সমাকলন করলে সাথে লং পি, কিন্তু আমাদের এই এক্স প্লাস 2 রে আমরা কি তোমার হলো সমাকলন যদি আমরা করি এই পুরোটারে দেখো এটা আমাদের করতে হবে শুধুমাত্র সমাকলন আমরা এটা কিন্তু তোমার আলাদা আলাদা করতে পারি, যে এক্স রেও করতে পারি আলাদা আর 2 রেও করতে পারি কিন্তু আলাদা। ধরো তোমাদের আমি একটু দেখাই যে কিসের জন্য আমরা এটা একসাথে করব সমাকলন। ধরো আমরা তো এটা এইভাবে লিখতে পারতাম যে এক্স প্লাস 2 আছে আর ডিএক্স আছে সমাকলন চিহ্ন আছে, মানে এটা তোমার আমরা এরকম হওয়ার কথা ছিল এক্স স্কোয়ার সমাকলন করলে তোমার 2 প্লাস কি 2x প্লাস কি তোমার হলো সি, এরকম একটা হওয়ার কথা ছিল, ধরো প্লাস সি যোগ করলাম, হ্যাঁ এরকম হওয়ার কথা ছিল। কিন্তু তোমার এই অঙ্কটা যদি আমরা এভাবে যদি করি তোমার হলে কি অঙ্কটা মিলে না, কারণ এটা আমি তোমার করছিলাম যে আসলে এইভাবে আমরা যেভাবে করি না কোনো অঙ্কের অ্যান্সার তো একই হওয়ার কথা, কিন্তু যেহেতু তোমার মিলে না তার জন্য আমরা কি করব তোমার হলো ধরো এক্স প্লাস 2 আছে, হ্যাঁ এটা যদি আমরা সমাকলন করি দেখো এইটার যদি এটা মনে একটা পাওয়ার কি আছে তোমার হলো 1, তাহলে কি হবে এই পাওয়ারটা আমরা জানি কি যে পাওয়ারের 1 এর সাথে পাওয়ার 1 যোগ করলে কি তোমার হলো 2 হয়, তাহলে এই পুরোটার উপর কি এক্স স্কোয়ার ধরো এক্স প্লাস 2 হোল স্কোয়ার আর এই 2টা কি নিচে ভাগ আকারে চলে যাবে। আমরা কি ধরো চিন্তা করি যেমন এক্স এর যখন আমরা সমাকলন করি মনে কি পাওয়ারটা 1 আছে না, তাহলে আমরা কি লিখি যে এই পাওয়ার কি করি আমরা এক্স 1 প্লাস 1 লিখি আর এখানে কি 1 প্লাস 1 লিখি, সেম একই নিয়মে এটা হলে তোমার সমাকলন করলে এটা হয়। দেখো কিন্তু আমরা এইভাবে করবো না, এইভাবে করলে তোমার হয় না অ্যান্সার, আমি মানে আমাদের আবার বিস্তৃত করা লাগবে এখানে তোমার কিসের জন্য হয় না, কারণ আমাদের যে দ্বিতীয় পার্টে কি আবার একবার সমাকলন করা লাগে যেখানে আমরা কি পি লিখছি ওই পিতে তোমার পি আসছে ওই পির আবার আমরা ভি প্রাইম লিখি ওই ভির আবার কি ডিএক্স বাই ডি তোমার ডিবি বাই ডি এক্স লেখা লাগে, তার জন্য আমাদের মেন তো মানে তোমার ডাবল সমাকলন না করলে তোমার একবার থাকলে তোমার হয়ে যেতে, এখানে তোমার ডাবল সমাকলন করতে হয়, তার জন্য তোমার কি এটা তোমার এইভাবে করা লাগবে, কারণ এটা আমরা অঙ্ক করলেই বুঝবে আসলে।
আমি করছি তোমার, কারণ অন্যভাবে হয় না। দেখো এখন হলো এক্স স্কোয়ার প্লাস 2 আছে। এখন দেখো এটারে আমরা কি লিখতে পারি, তোমার হলো এক্স প্লাস 2 হোল স্কোয়ার, আর এখানে কি তোমার হলো একটা গুণ কি হাফ, এই হাফটা আমরা এইভাবে লিখে দিলাম। হ্যাঁ, আর এখানে কি তোমার একটা লং C1, সবসময় আমরা কি C1 যোগ করছি, কারণ আরেকবার সমীকরণ আমাদের করতে হয়েছে। তো লং C1 কিসের জন্য লিখছি, যে এখানে আমরা লং দিলাম, কাটাকাটি দিতে পারবো, কারণ পির আমরা মুক্ত রাখতে হবে। কারণ সবসময় তোমরা মনে রাখবা যে পিরে মুক্ত রাখা লাগবে কিসের জন্য, কারণ পিরে যদি আমরা মুক্ত না রাখতে পারি তাহলে তো আমরা সময় মানে তোমার হলো সাধারণত বিয়ের মানটা আমরা বের করতে পারবো না। কারণ কি, তোমার এই পিটা মানে কি, এই পিটাই মানে কিন্তু তোমার কি ভি প্রাইম, আর ভি প্রাইম মানে কি তোমার হলো ডিপি আর ডিভি বাই ডিএক্স। আর ডিভি থেকে আমরা কি লিখতে, এটা থেকে আমরা কি পাই, এটা থেকে আমরা কি পাবো যে ভি, শুধু ভি রাখতে হবে, ভিটারে আমরা বানাইতে হবে, ভিরে বের করে একটা মান বের করতে হবে, মানটা আমরা বসে তোমার অনেক বেশি সমাধান পাইবে, কোমরা যেভাবে পাই না কেন। মেন আমাদের টার্গেট হলো তোমার কি, মেন হলো ভি, মানে ভিরে শুধু ভিরে মুক্ত, মানে ভির মানটা মানে বের করতে হবে তোমার ভির মান। এখন ভির মান বের করতে হলে তোমার আমরা জানি কি তোমার ভি সমান ভি মানে কি তোমার হলো ভিতে করলে আমরা কি জানি তোমার হলো ভি প্রাইম থেকে তোমরা ভি পাই, বা ডিভি ডিএক্স থেকে তোমার ভি পাবো। কিন্তু আবার এই ভি প্রাইম আবার আমরা পাবো কি তোমার পি থেকে, এই পিটা আবার কি ভি ডাবল প্রাইম। তার জন্য এই পিটার কি আমাদের মুক্ত রাখতে, মানে পিটারে মুক্ত রাখতে পারলে তো আমরা লিখতে পারবো তোমার ডিভি বাই ডিএক্স। কিন্তু আমরা কি লং ডিভি বাই ডিএক্স লিখতে পারবো, লিখলে কোনো লাভ আছে? আমরা তো এটা তোমার তো ভাঙতেও পারবো না, এটা নিয়ে কিছু করতেও পারবো না, তাহলে কি অঙ্কই তোমার হবে না, আর তোমার অনেক বড় হবে আর ক্যালকুলেশন মিলবে না। তার জন্য আমাদের মেন টার্গেট হলো কি তোমার হলো পিকে মুক্ত রাখতে হবে, পিকে। পিকে মুক্ত করলে হলে তো আমাদের সবগুলোতে লং বানাইতে হবে, সব জায়গায় সবগুলোতে যদি আমরা লং করতে পারি তাহলে কি তোমার লং কি চলে যায়, তখন পিটা মুক্ত হয়ে যাবে। তাহলে দেখো এখানে দেখো আমরা তোমার হলো লং পি লিখছি লং, কিন্তু এখন কিন্তু দেখো এখানে কি লং আসছে, লং পি আসছে, এখানে কি লং C1 আসছে, কিন্তু এখানে কিন্তু লং নাই। এখানে যদি লং থাকতো তাহলে কীভাবে আমরা লং বাদ দিতে পারি, কিন্তু আমরা এখানে এটাকে আমরা লং বানাইতে পারি। আমাদের তো তোমার জানা আসতে সাধারণত আমরা কি লিখতে পারি, যে আমরা সাধারণত লং ই সমান কি জানি, আমরা জানি লং ই সমান কি জানি 1। যেমন দেখো লং ই সমান কি আমরা জানি কি 1 জানি। এখন তুমি চিন্তা করো এখানে যদি ধরো এক্স আছে, শুধু এক্সটারে আমরা কি লিখতে পারি, এক্সের কিন্তু আমরা এইরকম লিখতে পারি, এক্স লিখতে পারি লং ই লিখতে পারি। তারপর কি এখানে দেখো লং ই, আর এক্সটা কি তোমার কি উপরে কিন্তু তোমার এসে পড়ে, কারণ আমরা জানি কি লং বা লগের আগে যদি কোনো সংখ্যা থাকে, এটা যদি তোমার লংয়ের পরে যে সংখ্যা থাকে ওটার উপর কি পাওয়ার এসে পড়ে, এটা লিখতে পারি। কিন্তু আমরা সেম একইভাবে আমরা এটা করে করবো, লং বানাবো। দেখো লং ই এক্স প্লাস 2 স্কোয়ার বাই 2 লিখতে পারি, আর এখানে লং C1 লিখতে পারি। দেখো এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি। এখন এটা বানানো কি আমরা উভয় পক্ষ থেকে লংটারই কাটাকাটি করবো দেখে, কারণ পিকে আমার মুক্ত বানানো লাগবে। দেখো তারপর লং লিখছি, আর এখানে দেখো তোমার পি ইন্টু, আর এখানে কি আমরা কি লিখতে পারি, ই লিখতে পারি, কারণ আমরা কি তোমার ই এক্স প্লাস 2 হোল স্কোয়ার, আচ্ছা সরি তোমার একটু বাকি ভুলে গেছে, তোমার লং পি ইন্টু ই এক্স প্লাস 2 হোল স্কোয়ার, আর এখানে তোমার 2, এখানে আমার তোমার হলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আর এখানে তোমার কি লং C1। দেখো এখন দেখো এখানে কিন্তু এই লং চলে যায়, থাকি তোমার কি থাকে শুধু করে পি ই এক্স প্লাস 2 হোল স্কোয়ার বাই 2, আর এখান থেকে তোমার C1। দেখো তোমাদের কিন্তু এটা থাকে। এখন হলো পিরে কিন্তু আমরা লিখতে পারি পরের পৃষ্ঠার জায়গায়, তোমার পরের পৃষ্ঠায় আমরা অঙ্কটা এভাবে উঠেছি। অঙ্ক তোমার সেম ছিল হলো পি ছিল ই ছিল, আর এক্স প্লাস 2 ছিল হোল স্কোয়ার, এখানে 2 আছে, আর এখানে তোমার হলো C1 আছে, এটা আসছে। এখন দেখো আমরা পিটা কিন্তু পাইছি, কিন্তু এখন হলো কথা হলো আমরা পিরে কি লিখতে পারি, তোমার হলো বা দিয়া ডি ভি আর কি ডিএক্স লিখতে পারি, কারণ আমরা কি পি প্রাইম সমান পি সমান জানি কি তোমার হলো ভি প্রাইম, আর ভি প্রাইম সমান কি ডিভি ডিএক্স। এই যে এটা আমরা একবার তোমার লিখে ফেলাইছি। দেখো তাহলে এখানে কি তোমার ই আসে এক্স প্লাস 2 আসে, আর এখানে তোমার 2 হোল স্কোয়ার, এখানে তোমার হলো C1। হ্যাঁ, তারপর দেখো এখন আমাদের কি তোমার এটা কি যেহেতু তোমার কি এক্স আছে, হ্যাঁ এক্স আছে, তাহলে কি আমাদের এক্সের সাপেক্ষে তোমার এটা অন্তরীকরণ করা লাগবে, যেহেতু এক্স, কারণ অন্য সাপেক্ষে আমরা অন্তরীকরণ করবো তো তোমার হলো অন্তরীকরণ তো তোমার সমাকলন, যেহেতু আমাদের সমাকলন করতে হবে, তো অন্য কিছু সাপেক্ষে আমরা কি তোমার সমাকলন করতে পারবো না। তাহলে কি আমাদের যেহেতু আমাদের দেখো তোমার হলো ডিভি যদি আমরা লিখি
আমরা করলেই বুঝবো আসলে কি। দেখো C1 e টু দি পাওয়ার x প্লাস 2। আচ্ছা এটা উপরে দেখো, আচ্ছা এটা যদি তোমার হলো দেখো 1 e x প্লাস 2 হোল স্কোয়ার, আর এখানে আসবে কি তোমার হলো 2, আর এখানে ডিএক্সটা গুণিত করে ডিএক্স, কারণ এখানে তোমার এটা কি উপরে আসে, এটা কি নিচে আসবে আমরা জানি, লিখতে পারি। দেখো ডিবি C1 ডিএক্স, এটা যদি আমরা করতে পারলে এখানে আমরা দেখো যদি আমরা জানি পাওয়ার একটা মাইনাস যদি লিখতে পারি ই মাইনাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার বাই 2 লিখতে পারি। এটা তো আমরা সবাই জানা আছে, কারণ ইনভার্স আমরা লিখতে পারি 1/x মানে কি, ধরো 1/x মানে কি আমরা হলো x ইনভার্স 1 লিখতে পারি। তাহলে দেখো এটা আমরা লিখছি। এখন এটা হলো কি আমরা সাধারণত দেখো তোমার এখানে কি ডিএক্স ছিল, এই ডিএক্স লিখছি। এখন দেখো এখানে কিন্তু আমরা তোমার হলো বিস্তৃতি করতে পারবো না, মানে এটা সাধারণত আমরা সমাকলন করতে পারবো না, কারণ কি এখানে তোমার একটা স্কোয়ার আছে, আবার আছে x2 আছে, তার জন্য কি করতে হবে এই x প্লাস 2 রে আমাদের বিস্তৃতি করতে হবে। বিস্তৃতি করার যে আমরা যেমন জানি সাধারণত তোমার হলো বিস্তৃতি হলো দেখো আমরা ex রে যদি আমরা বিস্তৃতি করি তাহলে আমরা কি লিখবো তোমার 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল, তারপর লিখবো যে তোমার এক্স কিউ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, তারপরে এক্স টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল, এরকম তোমার চলতে থাকবে। এটা হলো তোমার নিয়ম, এটা হলো বিস্তৃতির নিয়ম। এখন দেখো এখানে যদি আমরা ইএক্স এটা জানি, ইএক্স এর সূত্র জানি এইটা, হ্যাঁ। এখন আমরা এখানে কি জানি এক্স এর বদলে কি আছে তোমার এক্স প্লাস 2 হোল স্কোয়ার, এখানে কি 2 আছে পুরোটা। তাহলে আমরা তোমার করি, দেখো আমরা এটা বিস্তৃতি করি ডিবি C1, দেখো আমরা এখানে তোমার হলো থার্ড ব্র্যাকেট দিই অথবা সেকেন্ড ব্র্যাকেট দিই, যেটা দিয়ে থার্ড ব্র্যাকেট দিই। ধরো এখানে দেখুন কি বিস্তৃতির নিয়ম কি আমরা জানি কি 1 লিখতে, হ্যাঁ 1 দিলাম 1, আর এখানে যেহেতু তোমার মাইনাস আছে, এখন মাইনাস থাকলে কিন্তু আমাদের কিন্তু মাইনাসের সূত্র আবার একটু ভিন্ন, যেহেতু মাইনাসেরটা আমরা তোমাদের দেখাই দিই। যদি ধরো এক্স যদি থাকে মাইনাস এক্স থাকে, তখন কি হবে তোমার হলো সবসময় তোমার হলো কি জোর ঘাতের আগে সবসময় কি তোমার হলো প্লাস হবে, আর বিজোড় ঘাতের আগে কি তোমার হলো মাইনাস হবে। এটা দেখো তাহলে কি হবে, এখানে হবে 1, এখানে মাইনাস এক্স, এখানে হবে তোমার হলো এক্স স্কোয়ার প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, এখানে হবে মাইনাস এক্স কিউ 3 ফ্যাক্টোরিয়াল, এখানে প্লাস ডট 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 ডট। এরকম কিসের জন্য, কারণ আমরা দেখি এখানে কি মাইনাস এক্স আছে, মাইনাস এক্স। এখন তুমি চিন্তা করো যে মাইনাস এক্সের উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কি প্লাস হয়ে যায়, আর যদি কি বেজোড় কিউ থাকে তাহলে কি মাইনাস হয়ে যায়। মানে ধরো প্লাস টু দি পাওয়ার 4 থাকলে প্লাস টু দি পাওয়ার 6 আর 8 থাকলে এগুলো কি সব প্লাস, আর বেজোড় থাকলে মাইনাস। তার জন্য কি তোমার হলো এখানে কি সব এখানে মাইনাস আসছে, এখানে মাইনাস আসছে, কারণ এখানে দেখো মাইনাস এক্স আসছে, আমরা এই মাইনাস এক্স এখানে স্কোয়ার দিতে পারি, এখানে স্কোয়ার দিতে পারছি প্লাস, আর এখানে কি তোমার কি মাইনাসের উপর যদি আমরা কিউ মাইনাস এক্সের উপর যদি আমরা কিউ করি তাহলে এখানে মাইনাস আসে, কারণ বেজোড় কথা, আর এখানে যদি তোমার পরেরটা কি আমার প্লাস আসবে। সেম এক কথায় আমরা হলো এর সূত্র জানি কি এইটা। দেখো তাহলে আমরা তোমার লিখে ফেলাই সূত্রটা, মাইনাস 1 মাইনাস, তারপর আমরা কি লিখবো যে তোমার হলো এক্স প্লাস 2, এটা কি তোমার এক্স স্কোয়ার, এটা কি যেটা ছিল ওইটাই লিখবো সংখ্যায়, ওই সংখ্যা আমরা লিখেই জানি। তারপর আমরা তোমার হলো প্লাস পরের হলো স্কোয়ার, দেখো এই যে হলো আমরা মিলাই এটার সাথে যে এটা কি যে সংখ্যা থাকবে এখানে 1 মাইনাস ওই সংখ্যা লিখছি, প্লাস তারপর এক্স স্কোয়ার কি 2 ফ্যাক্টোরিয়াল কি লিখতে হবে। তারপর দেখো সেম আমরা কী করবো তোমার হলো এটা কী করবো, এটা কি তোমার আমরা স্কোয়ার করবো প্লাস 2 ফ্যাক্টোরিয়াল করবো। দেখো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এক্স প্লাস 2 হোল স্কোয়ার, আর এখানে দিয়ে তোমার 2 আছে সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার, কারণ এটা পুরোটার উপর স্কোয়ার, আর এখানে তোমার 2 ফ্যাক্টোরিয়াল। পরেরটা কি পরে কি আমার মাইনাস, দেখো পরে কি মাইনাস, আমরা বেশি পর্যন্ত যাবো না কারণ বড় হয়ে যায়, এইদিকে মাইনাস আছে, মাইনাস কি চিন্তা করবো বিজোড় কাজ, তাহলে এখানে কি মাইনাস চিহ্ন দিয়ে দেবো, প্লাস ডট 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 তোমার এটা এখন তো দেখো। পরে আমরা এখানে তোমার ডিবি লিখবো C1 লিখবো, হ্যাঁ। পরে দেখো আমরা এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি আসে তোমার হলো 1, আর তোমার হলো আসে কি দেখো, তারপরে আমাদের হলো যদি আমরা এটাকে তোমার হলো ক্যালকুলেশন করি, দেখো তাহলে যেটা থাকবে তোমার এটাই থাকবে তোমার এক্স প্লাস 2 হোল স্কোয়ার 2, এখানে এটা ক্যালকুলেশন করলে দেখো কি আসে তোমার এই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আর 2 আর 2 এখানে 2 এর উপরে স্কোয়ার দিলে কি তোমার হলো
4 হয়, 4 আর 2 গুণ করলে কি তোমার হলো 8 হয়। তাহলে নিচে কি তোমার 8 লিখে ফেলাই লিখছি। আর এখানে তোমার কি এই 2 আর এই 2 গুণ করলে তোমার 4, তাহলে কি x2 তোমার হোল টু দি পাওয়ার কি 4 লিখতে পারি। এখানে মাইনাস ডট 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 ডট, এটা আমরা দেখছো বাংসি, তোমার নিজেরা না বুঝলে আমার বলবা। দেখো এটা তোমার আশা করি তোমরা সবাই বুঝবে আসলে কীভাবে আসছে ক্যালকুলেশন। তারপর দেখো আমরা হলো এখানে কি আমাদের ডিএক্স এর মানটা ডিএক্স লিখবো। দেখো এখন কি আমরা এটা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিই, সমাকলন চিহ্ন দিই, তোমার হলো c1 দেই। দেখো 1 মাইনাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার 2 প্লাস এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 4 8 মাইনাস ডট ডট ডিএক্স। দেখো এটাকে যদি আমরা তোমার হলো সমাকলন করি, সমাকলন করলে কি এখানে আমরা ভি লিখবো, এখানে c1 এর c1, আর এখানে কি হলো x হবে। দেখো এখানে করলে লিখবো x, আর এখানে দেখো তোমার এই এটাকে 3, তোমার 2 রে করলে কি তোমার 3 হয়। 3 দিয়ে আমরা যদি আমরা এই 2টা মনে মনে ধরেই তোমার না ধরলাম, 2টা যদি পরে ধরলাম, এই 2 আমরা এটার সমাকলন কি লিখতে পারি, তোমার হলো নিচে উপরে আসবে কি তোমার হলো x প্লাস 2 টু দি পাওয়ার 3 আসে। ধরো আমরা তোমাদের একটু দেখাই রাফ করতে, ধরো কি x প্লাস 2 আছে হোল স্কোয়ার আছে, এখানে তোমার হলো 2 আছে। হ্যাঁ, এখন আমরা জানি কি তোমার এই 2টারে আমরা কি 2টারে রাখলাম, এখানে তোমার হলো 1/2 লিখলাম। হ্যাঁ, এই 2 আমরা কি লিখতে পারি, তোমার হলো x প্লাস 2 হোল কিউ, আর এখানে কি এই 2 মানে কি তোমার এর যোগ করে কি পাওয়ার হিসাবে আমরা কি লিখি, তোমার হলো 2 প্লাস 1 মানে তোমার 3, একবারে তো যেহেতু এখানে 3 লিখে ফেলেছি, তো 1 তারপর কি তোমার x প্লাস 2 হোল কিউ, এখানে 3। দেখো 3 আর 2 যোগ করলে কিন্তু তোমার 6, তাহলে x প্লাস 2 কিউ তোমার 3 আর 2 গুণ করলে 6 হয়, এটা আসে কিন্তু দেখছো। তাহলে আমরা এটা একবারে লিখি, তাহলে কি লিখতে পারি তোমার x2 হোল কিউ, আর এখানে তোমার 6 ডাইরেক্ট লিখে বলেছি। হ্যাঁ, আর এখানে তোমার প্লাস, এখানে সেম একইভাবে তোমার হলো পাওয়ার 5 হয়, x টু দি পাওয়ার 2 পাওয়ার 5, আর এখানে তোমার হলো 4 আর 5 আর 40 হয়েছে, তোমার গুণ করলে কি 40 হয়ে যায়, আর এখানে মাইনাস চিহ্ন ডট ডট ডট, এটা এসে তোমার লিখুন। তো আরে ও তোমাদের সি যোগ করতে হবে, যে তোমার তোমার সমাকলন করছি এটা আবার আলাদা। তারপর দেখো সেম একই নিয়ম তোমার হলো ওইখানে আর কিছু করা লাগবে না। দেখো সি, এখন আমরা লিখবো যে তোমার সেম আগের নিয়মে যে অঙ্কটা যেহেতু একটু বড় হয়, তাও আমাদের একটা 10 মার্ক আসে, আমরা তোমার পারবো, তোমরা যখন প্র্যাকটিস করবো তোমরা দেখবে ইজিতে পারবা। দেখো তোমার লিখে আমরা কি লিখবো, যে এটার এবার সমীকরণ নিয়েছি, কল্পনা করি তোমার 2 নম্বর সমীকরণ দিই, এখানে লিখবো c1 সমান সমান কি 1 এবং c2 সমান কি তোমার হলো 0, আগের মতনই লিখবো আমরা। তাহলে তোমার যে লিখবো যে 2 নং হতে পারি, 2 নং হতে। দেখো তাহলে এখানে যদি তোমার c1 1 দিলে এটাই থাকবে, আর c2 0 দিলে আমাদের b সমান আমরা এটা পাবো। দেখো তাহলে b সমান যেটা আছে ওইটাই পাবো, b সমান তাই হলে তোমার হলো x মাইনাস x প্লাস 2 হোল কিউ 6 প্লাস x প্লাস তোমার হলো 2 পাওয়ার 40 আসে মাইনাস এটা পাইছি। এখন আমরা সেম আগের মতো লিখবো যে প্রদত্ত সমীকরণ অপর অনির্ভরশীল সমাধান। অপর অনির্ভরশীল সমাধান আমাদের কি, দেখো অপর অনির্ভরশীল সমাধান আমরা কি তোমার কি বের করবো সেম আগের মতন। তাহলে তোমার হলো আমরা লিখবো যে প্রদত্ত সমীকরণের অপর অনির্ভরশীল সমাধান তোমার কি y সমান সমান কি আছে তোমার হলো dx দেওয়া। তারপর দেখো ex এর আমরা লিখলাম, আর আমরা কি b এর মানটা বসাই দিলাম। দেখো x প্লাস 2 q 6 প্লাস x প্লাস 2 পাওয়ার 5 40 মাইনাস ডট ডট। দেখো এটা হলো আমাদের অ্যান্সার হয়ে গেছে। এটা যদি আমরা করতে পারি 10 মার্ক পেয়ে যাবো পুরো সেম। এখন বাকি যে অঙ্কগুলো তোমার বড় অঙ্ক 10 মার্কের, যে সব তোমরা একই নেমে করবা, ইজিতেই তোমরা কি পারবা। তারপর দেখি আমি এখন আরেকটা অঙ্ক দেখি সলভ করতে পারি কিনা। দেখো এই অঙ্কটা আমরা করবো, এর আগেও আমি তোমাদের জন্য ভিডিও করছিলাম, কিন্তু তোমার ভিডিওটা ভালোভাবে ক্লিয়ার হয় নাই, তার জন্য নতুন করে আবার করতেছি। দেখো এখন হলো তোমার হলো দেখাও যে y সমান সমান কি x, y সমান সমান কি x, তারপর তোমার ডি স্কোয়ার ওয়াই ডিএস স্কোয়ার, তোমার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএস স্কোয়ার, তোমার মাইনাস এস স্কোয়ার, তোমার ডিওয়াই বাই ডিএক্স,
প্লাস এক্স ওয়াই সমান 0 সমীকরণে একটি সমাধান এবং সমীকরণটি ক্রমহ্রাস করে সমাধান করো। দেখো এটা তোমার একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সবগুলো ইম্পর্টেন্ট। এটা আসছে তোমার ন্যাশনাল ইউনিভার্সিটি 2017 সালে, 2013 সালে আর কি 2008 সালে কি তোমার হলো অঙ্কটা আসছে। তাহলে আমরা তোমার হলো অঙ্কটা হলো সলভ করব। আমাদের বের করতে বলছে তোমার লাগে এটা হলো তোমার আমাদের বলছে কি ক্রমহ্রাস পদ্ধতিতে তোমার কি আমাদেরকে সমাধান করতে বলছে। তার জন্য এই অঙ্কটা আমাদের হলো তোমার একটু শুধু পরিবর্তন হবে আর কিছু না। তাহলে তোমার হলো আমরা অঙ্কটা তোমার হলো মেন অঙ্ক তো আমরা করলেই আমরা বুঝতে পারবো আসলে আমাদের অঙ্কটা তোমার কীভাবে করা লাগবে। তাহলে তোমার হলো আমরা তোমার অঙ্কটা তাহলে আমরা তোমার চলে যাই যে আসলে আমাদের কীভাবে অঙ্কটা করা লাগবে। দেখো সেম এক নিয়ম বলছি যে তোমার ওয়াই সমান দেখা হচ্ছে ওয়াই সমান এক্স, তার জন্য একটু খালি বেশি যে ওয়াই সমান এক্স বলছে আর বলছে যে এটা সমান কি 0। দেখা হচ্ছে ওয়াই সমান এক্স এবং এটা সমান 0 সমীকরণটি সমাধান, সমীকরণটি সমাধান এবং সমীকরণটি ক্রমহ্রাস পদ্ধতিতে সমাধান করো। তার জন্য আমাদের কি করতে হবে তোমার এটা একটু দেখি আমরা অঙ্কটা করলে আমরা সেটা বুঝবো যে কীভাবে করতে হবে। দেখো লিখবো যে একটু চেঞ্জ প্রদত্ত সমীকরণ তোমার প্রদত্ত অন্তরক সমীকরণ লেখা লাগবে, আমরা প্রদত্ত সমীকরণ লিখছি ধরো ডি স্কোয়ার ওয়াই ডিএস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি ওয়াই ডিএক্স প্লাস হলো এক্স ওয়াই সমান 0। এটা কি একটা নাম্বার তোমার হলো আমরা কি দিই। হ্যাঁ, তারপর দেখো এটা না এটা নাম্বার দিব না, এটা পরে দেবো কারণ আমরা একটু করি। দেখো এটা আমরা কি লিখতে পারি ওয়াই ডাবল প্রাইম লিখতে পারি, এক্স স্কোয়ার লিখতে পারি, একটা প্রাইম লিখতে পারি প্লাস কি এক্স ওয়াই লিখতে পারি 0। কারণ এভাবে কি আমরা লিখতে আমাদের বড় হয়ে যায়, এভাবে লিখতে আমাদের কি সুবিধা, তার জন্য এটা লিখছি আমরা এখানে একটা নাম্বার দিই। হ্যাঁ, তারপর দেখো এখানে নাম্বার কি দিছি, এক নাম্বার দিছি। তারপরে সেম একই এটা হলো তোমার সেম এই পর্যন্ত আগের মতো, তাহলে এটুকু দেখো এটুকু চেঞ্জ করলে তোমার কি তাহলে কি আমার দেওয়া আছে লিখবো কি দেওয়া আছে কি তোমার হলো ওয়াই সমান কি এক্স। হ্যাঁ, তারপর আমরা লিখবো ধরি না, এটা আমরা ধরি এক্স লিখবো না, পরে লিখবো। দেখো তারপরে এটা এখান থেকে তোমার দুইবার অন্তরীকরণ। হ্যাঁ, তোমার আমরা কি লিখতে পারি ওয়াই অন্তরীকরণ, যেটা আমরা এটা যদি তোমার একবার অন্তরীকরণ করে থাকে 1 আর একবার অন্তরীকরণ করলে কি 0 এসে যায়। তখন দেখো যে আমরা y1 y2 মানগুলো যদি এখানে যদি বসাই যদি 0 আসে তাহলে কি এটাকে আমরা তোমার হলো এটা মানে এটা হলো তোমার দুই পার্ট, মানে কি 0 এসে পড়বে। 0 আসলে কি আমাদেরকে কিন্তু প্রথম পার্ট হয়ে যাবে। দেখো তাহলে আমরা লিখবো যে ওয়াই ডাবল প্রাইম ওয়াই প্রাইম আর ওয়াই তোমার হলো ওয়াই এর মান গুলো 1 নংয়ে বসিয়ে তাই, অথবা তোমরা লিখতে পারো যে এখানে একটা নাম্বার দিতে পারো যত হলে 1 নং হতে এভাবে লিখতে পারি, অথবা মানগুলো বসিয়ে পাই সেটা লিখি। দেখো তোমার হলো ওয়াই ডাবল প্রাইমের মান তোমার কি তোমার হলো 0। দেখো এখানে যদি তোমার বসে এখানে 1 নংয়ের কি এখানে তোমার যদি 1 নংয়ের বাম পক্ষে বসিয়ে লিখতে হবে, কারণ এটা হলো তোমার এখানে আছে। তাহলে আমরা লিখবো 1 নংয়ের বাম পক্ষে বসিয়ে দেখো বাম পক্ষে দেখো এই বাম পক্ষ ওয়াই প্রাইম 0 মাইনাস এক্স স্কোয়ারের মান কি তোমার শুধু আসে কি তোমার ওয়াই প্রাইমের মান 1 মাইনাস স্কোয়ার প্লাস এক্স লিখলাম আর ওয়াই এর মান কি তোমার এক্স ইন্টু এক্স। তাহলে দেখো এখানে বাম পক্ষ লিখবো সমান দেখো এটা হলো তোমার হলো মাইনাস এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার 0 এসে পড়ে। দেখো তাহলে কি তোমার বাম পক্ষ সমান কি ডান পক্ষ কি মিলে গেছে বাম পক্ষ। তাহলে এটি তোমার হলো সমাধান। তাহলে আমরা লিখবো যে তোমার ওয়াই সমান এক্স একটি 1 নংয়ের সমাধান।